২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল আয়ারল্যান্ডের বেলফাস্টে আয়ারল্যান্ডকে আফগানিস্তান ৩ উইকেটে হারিয়েছে, যেখানে রশিদ খান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং লাস্টে নেমে তিনি ৩০+ রান করে আফগানিস্তানকে জিতাতে সাহায্য করেছে এবং এর ফলে কিন্তু আফগানিস্তান সরাসরি বিশ্বকাপে উঠে গিয়েছে। এর সাথে বাংলাদেশও কিন্তু বিশ্বকাপে নিশ্চিত হয়ে গেছে, কারণ ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই বাছাই পর্ব খেলতে হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ এর আগেও কিন্তু বাছাই পর্ব খেলেছিল 2019 বিশ্বকাপ, 2023 বিশ্বকাপে। 2019 বিশ্বকাপে উতরে গেলেও কিন্তু 2023 বিশ্বকাপে আটকে পড়েছিল এবং বাছাই পর্ব পেরিয়ে তারা কিন্তু 2023 বিশ্বকাপ কিন্তু বাছাই পর্ব পার হতে পারেনি আর বিশ্বকাপে খেলতে পারেনি। এই সামনের 2027 বিশ্বকাপেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে বাছাই পর্ব খেলতে হবে নিচের দলের সাথে। আপনারা জানেন আগামী 2027 সালে জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকাতে বিশ্বকাপ খেলা হবে, যেখানে স্বাগতিক র্যাঙ্কিংয়ের 8 দল সরাসরি খেলবে। সেখানে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি সুযোগ পেয়েছে এবং যেহেতু সাউথ আফ্রিকা 8-এর মধ্যে আছে, তাহলে সেই জন্যে 9টি দল সরাসরি সুযোগ পাবে। এখন ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হচ্ছে 77 আর এমনিকে আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে 91। এই পয়েন্টের ফলে কিন্তু আফগানিস্তান তাদের খেলা নিশ্চিত করে ফেলেছে এবং ওয়েস্ট ইন্ডিজের আর মাত্র 2টি খেলা বাকি আছে। আর এই সেপ্টেম্বর 30 তারিখের মধ্যে যারা র্যাঙ্কিং 8-এ থাকবে তারাই কিন্তু সরাসরি খেলবে। আর সেই 2টি খেলা হচ্ছে ভারতের সাথে যদি সেই 2টি খেলায় জিতেও যায়, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টপকাতে পারবে না। এই জন্যই বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। যাই হোক, অভিনন্দন বাংলাদেশ দল। আবার ওয়েস্ট ইন্ডিজের জন্য একটু খারাপ লাগছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ হলো 2বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। তারা ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, টি-20 বিশ্বকাপ 2বার চ্যাম্পিয়ন হয়েছে, তবুও তারা সরাসরি ওয়ানডে বিশ্বকাপে এবার খেলতে পারতেছে না, তাদেরকে বাছাই পর্ব খেলতে হচ্ছে। এখন যাই হোক, বাংলাদেশ তো বিশ্বকাপ সরাসরি খেলতে চলে গেল। এখন কি বাংলাদেশ কি আসলে ভালো করতে পারবে, নাকি সেই আশায় গড়ে বেলে থাকবে? দেখা যাক বাংলাদেশ আসলে বিশ্বকাপে কেমন করে, সেটাই এখন দেখার বিষয়। তো আগামী বছর এই বিশ্বকাপ ওয়ানডে খেলা হবে, যেখানে সবাই এটার উপর অনেক নজর রাখবে, অনেক দেখবে, আপনারা হয়তো থাকবেন। যদিও এই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য কিন্তু একটা অনিশ্চয়তা ছিল যে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে নিচের সারি দলের সাথে, কিন্তু যাই হোক বাংলাদেশ বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে না, বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আপনার কী মনে হয়, বাংলাদেশ কি আগামী বিশ্বকাপে ভালো করতে পারবে? সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।